বন্ধুরা, আজ কোনো রান্নার ভিডিও শেয়ার করলাম না। আজ আমি গিয়েছিলাম কলকাতার বেলুড় মঠ দর্শন করতে। সেখানকারই একটুখানি ভিডিও ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে সন্ধেবেলাতে যখন গেটের বাইরে বেরিয়ে এসে রামকৃষ্ণ মঠের প্রার্থনা চলছিল, সেই সন্ধ্যারতিটা আমরা বাইরের স্ক্রিনে দেখছিলাম। সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভেতরে প্রচণ্ড ভিড়, তাই আমরা ভিডিওর সঙ্গে বাইরের স্ক্রিনে প্রার্থনাটা দেখে নিলাম। এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। এবার চলো আমরা প্রথমে যখন বিকেলে গিয়েছিলাম সেখান থেকে দেখাই। মূল গেটের বাইরে ভেতরে যখন আমরা ঢুকলাম সেই সময় থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বিকেলবেলাতে দিনটি ছিল রবিবার, তাই প্রচণ্ড ভিড়ও ছিল। গাছপালার মধ্য দিয়ে আমরা কিন্তু যাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল। এত সুন্দর একটা মনোরম পরিবেশ যে গেলে পরে তোমাদের কিন্তু আর আসতে ইচ্ছে করবে না। যারা গিয়েছো তারা তো জানোই, কাছাকাছি যারা থাকো মোটামুটি। তো আমার বাড়ির থেকে খুব বেশি দূর নয়, তাই মাঝে মাঝেই আমাদের যাওয়া হয়ে থাকে বিকেলের দিকে। আর বন্ধুরা, আমি কোনো ঘোরার ব্লগ করি না, কিন্তু আমি তবু তোমাদের বলছি, যদি তোমরা যারা একটু দূরে থাকো আসোনি এখনও, তারা কিন্তু হাওড়া স্টেশন থেকে যে কোনো লোকাল ট্রেনে বেলুড়ে নেমে সেখান থেকে অটো করে চলে আসতে পারো বেলুড় মঠে। বা যদি শিয়ালদা থেকে আসতে চাও, সেখান থেকে তোমরা ডানকুনি লোকাল ধরে বালিঘাট স্টেশনে নেমে সেখান থেকেও তোমরা অটো করে বেলুড় মঠে চলে আসতে পারো। এবার তোমাদেরকে দেখাই, আমরা যাচ্ছি কিন্তু সোজা হেঁটে বেলুড় মঠে রামকৃষ্ণ মন্দিরে, মূল মন্দিরে আমরা চলেছি। আর সাইডে দেখতে পাচ্ছ বেলুড় মঠেরই অনেক রকম রামকৃষ্ণ দেবের অনেক রকম মন্দিরের কারুকার্য রয়েছে, গেট রয়েছে। এগুলো তোমরা দেখো দেখতে দেখতে। আর দুদিকে আম গাছ প্রচুর, দেখো কত আম ধরে রয়েছে, নানা রকম গাছই রয়েছে। তার মধ্যে থেকে আমরা যাচ্ছি, খুব সুন্দর লাগছিল। বিকেলটা মনে হবে যেন কী করে যেন সন্ধ্যা হয়ে গেল, বুঝতেই পারা যায় না। তাও যেতে যেতে দেখো বাঁদিকে মন্দিরটা রামকৃষ্ণ মঠ করেছে। আমরা যাওয়ার সময় কিন্তু ভেতরটাতে আর ঢুকিনি, একদম সমস্ত মন্দিরগুলো দেখে নিয়ে তারপরে সন্ধেবেলাতে আবার এসে এক ঝলক দাঁড়িয়ে দেখেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল। তো মন্দিরটা তোমরা দেখলে, এটা রামকৃষ্ণ মন্দির এখানে। এটা তারপরে এখান থেকে ঘুরে এসে এগিয়ে এসে এখানে দেখো স্বামী ব্রহ্মানন্দ মহারাজের এখানে মন্দির, এটা দর্শন করলাম, স্বামী ব্রহ্মানন্দ মন্দির। তারপরে বাইরে থেকেই এখানে সব জায়গাতেই ফটো তোলাটা একটু নিষেধ ছিল। এবার দেখো স্বামী বিবেকানন্দের এটা শয়নকক্ষ। স্বামী বিবেকানন্দের কক্ষের এই বাইরের দিকটাতেই, ভেতরে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উপরে স্বামী বিবেকানন্দের কক্ষ। এখানে বাইরে থেকে ছবিটা তুলে তোমাদের দেখালাম ভিডিওটা করে। আর জুতো খুলে ওপরে গিয়ে দর্শন করে নিতে হয়। এরপরে আমি দেখো দূরে সারদা মায়ের মন্দির রয়েছে। সব মন্দিরগুলো এখানে পরপর রয়েছে, ঘুরে দেখে। পাশে বয়ে চলেছে গঙ্গা। এত সুন্দর মনোরম পরিবেশ বন্ধুরা, বসে থাকলে কি করে সময় কেটে যায় তোমরা নিজেরা বুঝতেই পারবে না। এখানে লঞ্চে করে সবাই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে আসে, আবার বেলুড় মঠ থেকে আবার লঞ্চে করে দক্ষিণেশ্বরে চলে যায়। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে অনেকে পুজো দিয়ে তারপরে ওখান থেকে লঞ্চে করে বেলুড় মঠে চলে আসে। আর দেখো বেলুড় মঠে এটা হচ্ছে প্রসাদ কক্ষ। কেউ যদি প্রসাদ গ্রহণ করতে চাও সেক্ষেত্রে তোমাদের দক্ষিণেশ্বরের থেকেও আসতে পারো পুজো দিয়ে। তারপরে এখানে চলে এসে 11:30টার মধ্যে কুপন দেওয়া হয়। এই কুপনের জায়গা, এই জায়গা থেকে কুপন দেওয়া হয়। কুপন দিয়ে তারপরে তোমরা প্রসাদ কক্ষ যে দেখালাম সেখানে তোমরা গিয়ে প্রসাদ গ্রহণ করতে পারবে। 1টা থেকে 12:30 1টার মধ্যেই প্রসাদ দেওয়া হয়, সেটা তোমরা গ্রহণ করতে পারো। দক্ষিণেশ্বর থেকে গিয়েও অনেকে প্রসাদ এখানে গ্রহণ করে। তারপরে দেখো গঙ্গার পাড়ে তোমাদেরকে দেখাচ্ছি, লঞ্চে করে সবাই কিন্তু চলে যাচ্ছে এই লঞ্চটা দক্ষিণেশ্বরের দিকে। একদম লঞ্চ ভর্তি, কিন্তু একদম মানুষে একদম পুরো ভিড়ে ঠাসা। সবাই দক্ষিণেশ্বরে চলে যাচ্ছে বেলুড় মঠ ঘুরে। আবার যারা দক্ষিণেশ্বরে
ঘুরে পুজো দিয়ে আবার আসে, সেক্ষেত্রে এইখানে বেলুড় মঠে আসলে 4টে 4:30-র মধ্যে চলে এলে পরে মোটামুটি দেখা যায়। দেখো আমাদের ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল। এবার দেখো এখানে রামকৃষ্ণ মন্দিরে কেমন ভিড় এই প্রার্থনা শোনার জন্য, এই আরতি দেখার জন্য। ভেতরে ঢুকে আরতি তো দেখতে পারিনি, প্রচণ্ড ভিড়, বাইরে পর্যন্ত লোকেরা বসে পড়েছে, ভেতরটা তো পুরো ভিড়। তাই আমরা বেরিয়ে গিয়ে ওই স্ক্রিনে আরতিটা দেখে নিয়েছিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।